আসসালামু আলাইকুম। আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস দ্বিতীয় দিন প্রথম বল খেলেই বুঝে ফেলেছিলেন যে এই ক্রিজে রান করা যাবে না। তিনি এত কিছু বোঝেন আর এগিয়ে এসে ওই বলটা ওইভাবে ডিফেন্স করে আউট হয়ে চলে আসলেন। লিটনের সময় খুবই খারাপ যাচ্ছে, যদিও সে ক্যাপ্টেন, মানে পারফরমেন্স না করেই সে ক্যাপ্টেন, কিন্তু তারপরও দল জিতছে এটাই বড় ব্যাপার এবং সেইটা দিয়েই আসলে সে বেঁচে যাচ্ছে। এটা আসলে মানে কি বলবো, এটা অন্যরকম একটা ব্যাপার। ক্যাপ্টেন, তাকে লিডিং দ্য ফ্রন্ট হতে হবে, অর্থাৎ সামনের থেকে তাকে নেতৃত্ব দিতে হবে। সেই জায়গায় আসলে লিটন কতটুকু সার্থক। সেন্ট ভিন্সে যে ক্রিজ, সেই ক্রিজে আসলে রান করাটা জটিল একটা ব্যাপার। লিটনের যে পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজ সফরে, সেটা আসলে বলার মতো কিছু না। ওডিআই সিরিজে সে মাত্র 6 রান করেছে 3 ম্যাচে, এরপর টি-20 ম্যাচে প্রথমটাই গোল্ডেন ডাক, দ্বিতীয় ম্যাচে সে সান্ত্বনা পেতেই পারে, অন্তত বলতে পারে যে না, আমি কিন্তু গোল্ডেন ডাক খাইনি, 3টে রান করেছি। সব মিলিয়ে 10 মিনিট সিরিজে ছিল, 10টা বল খেলেছে লিটন, মাত্র 3 রান করে হাওয়া হয়ে গেছে। এবং ওপেনিং এ আসার সাহসটাও দেখিয়েছিল লিটন। সেও আসলে বুঝতে পারছে যে আমি রান করতে পারছি না, আমাকে রানে ফিরতে হবে। ফার্স্ট ডাউনে ব্যাটিং করেন, সেই ফার্স্ট ডাউনটা ছেড়ে সে ওপেনিং এ চলে আসে, যে যদি আরো মানে ভালো কিছু করা যায়, কারণ জায়গা পরিবর্তন করলে অনেকেরই ভালো অনেক কিছু হয়, কিন্তু লিটনের দিকে ছিল না ভাই। লিটন কুমার দাস রানে ফিরতে পারছেন না, রানে ফিরতে পারলেন না। সেই রানে ফেরার যে তাগাদা, যে চাপ, সেটা লিটন কোনোভাবেই নিতে পারছেন না। তবে একটা জিনিস ভালো, যে ক্যাপ্টেন্সিটা সে ঠিকঠাক করতে পারছে, এইটা হলো সব থেকে বড় ব্যাপার। ব্যাটে রান নেই, চারিদিকে সমালোচনার তীর, সেই জায়গার থেকে ক্যাপ্টেন্সিটা মাথা ঠান্ডা রেখে করা, সেটা কঠিন একটা ব্যাপার। কারণ লিটনের ক্যাপ্টেন্সিতেই তো আমরা ওয়েস্ট ইন্ডিজকে অলরেডি সিরিজ হারিয়েছি টি-20, এক ম্যাচ হাতে রেখেই। সুতরাং এখানে আসলে একটা ক্যাপ্টেনের ইম্প্যাক্ট আছে। তবে শান্তর সাথে লিটনের কিছুটা মিল আছে। শান্তও কিন্তু একই পর্যায়েই যাচ্ছে, ক্যাপ্টেন হিসেবে ভালো করছে, ব্যাটসম্যান হিসেবে ভালো করছে না। মাঝে তো আসলো যে সে ক্যাপ্টেন্সির চাপ নিতে পারছে না। সব মিলিয়ে আসলে ক্যাপ্টেন্সি কিন্তু একটা বিশাল চাপ, সেটা বাংলাদেশের ক্রিকেটে বোঝাই যাচ্ছে। লিটন কুমার দাস হয়তো এই চাপটাই নিতে পারছেন না, হঠাৎ করেই ক্যাপ্টেন হয়েছেন। তবে কেউ বলতেই পারেন যে লিটনের রান না করাই তো ভালো, দল তো জিতছে, তো যদি লিটন রান না করে দল জেতে তাহলে সেটাই তো ভালো। না, সেটা ভালো নয়, কারণ একজন ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সেই জায়গায় লিটন একেবারে ব্যর্থ, এবং নির্বাচক মন্ডলীরাও আসলে কিন্তু লিটনকে নিয়ে ভাবছে। অলরেডি কিন্তু প্রধান নির্বাচক লিপু বলেই দিয়েছে তাকে সাময়িক বিরতিও দেওয়া যেতে পারে। তবে যেহেতু এখন একটা সিরিজ চলছে, সিরিজের মাঝামাঝি কথা না বলি, লিটনের হাতে শেষ সুযোগ, লিটনের হাতে শেষ চান্স। আগামীকাল ভোরে যে ম্যাচটা হবে তৃতীয় টি-20, সেটাতে রানে ফেরা। যদি কোনো রকম কষ্ট করে 20-30 রানও লিটন করতে পারে, সেটাও অনেক কিছু, কারণ সেন্ট ভিন্সের এই ক্রিজে রান তোলাটা দুরূহ ব্যাপার। তো সেই জায়গায় লিটন কতটুকু সার্থক হবে সেটাও দেখার ব্যাপার। তবে লিটনের উচিত দেখে শুনে খেলে, যেহেতু এই ক্রিজে রান তোলা যাচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে, দেখে শুনে খেলে অন্তত 20-25-30টা রান করে রানে ফেরার আভাসটা দেওয়া। সেটা না হলে সাময়িক বিরতিতে কিন্তু লিটনকে যেতে হতেই পারে। সেটা যদি হয় তাহলে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। তবে লিটন রানে ফিরুক আর না ফিরুক, দল জিতুক, দল হোয়াইট ওয়াশ করুক ওয়েস্ট ইন্ডিজকে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। সাথে সাথে লিটনের জন্য শুভকামনা। আসলে চারিদিক দিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, এই মানুষটা কতটা প্রেসারে আছে, কতটা চাপে আছে, সেটা আসলে বোঝা যাচ্ছে।